আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা যারা নতুন আমার চ্যানেলে দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে অনুরোধ। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার কমেন্টস বক্সে কমেন্টস করবেন। কারো কোনো কনফিউশন থাকলে দয়া করে তাও কমেন্টস করবেন। আজকে আমরা একটা শার্টের প্যাটার্ন বানাবো। শার্টটা কিভাবে বানাই, ফর্মাল একটা শার্ট। এই শার্টটা একটু ক্রিটিক্যাল আছে, তো শার্টটা কিভাবে বানাই এটা আমরা দেখব। আর এই ভিডিওটা হবে একটু লং। এই শার্টটা কমপ্লিট করতে অলমোস্ট 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। এত লং ভিডিও আপনাদের দেওয়া যাবে না, সেই জন্য আমি যেটা করব, পার্ট বাই পার্ট একটা ভিডিও করতেছি। সেটা অলমোস্ট 25 থেকে 30 মিনিটের একটা ভিডিও হবে। এভাবে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে ভিডিও হবে। দয়া করে আমার সঙ্গে থাকুন। কীভাবে ফর্মাল শার্টটা বানাই এটা দেখুন। আচ্ছা, তাহলে শুরু করা যাক। এটা হলো শার্টের স্কেচটা। এই পিছনে একটা ব্যাক ইউক আছে, আর সামনে দুটা পকেট আছে, ডাট আছে, আর স্লিপে দুটা প্লিট আছে, প্লাকেট আছে, আর প্লাকেট আছে, কলার স্ট্যান্ড আছে। শোল্ডারে ফরওয়ার্ডিং আছে। এই হচ্ছে ডিটেলস। তাহলে এটা কিভাবে বানাবো আমরা দেখি। এর একটা মেজারমেন্ট শিট আছে, মেজারমেন্ট শিটটা আমরা অন করে নিব। তার আগে ক্যালকুলেটরটা অন করে নিই। আপনারা বিরক্ত হবেন না, দয়া করে একটু ধৈর্য সহকারে দেখবেন। ফার্স্ট ও লাস্ট ভিডিওটা না দেখলে বুঝবেন না। যারা নতুন আছে তারা, আর যারা একটু বুঝে বা একটু আগেই মোটামুটি প্র্যাকটিস আছে এবং যারা প্যাটার্ন মাস্টার, রানিং প্যাটার্ন মাস্টার, তারা একটু দেখলেই বুঝবে। কিন্তু যারা নতুন আছেন তাদের উচিত ফার্স্ট ও লাস্ট ভিডিওটা দেখা, না দেখলে আপনি বুঝতে পারবেন না। এখন আমরা মেজারমেন্ট শিটটা দেখি। এই হচ্ছে এই মেজারমেন্ট শিট। এটা হচ্ছে মেজারমেন্ট শিটটা। আচ্ছা, আর আর্টওয়ার্কগুলো দেখি একটু। ডিটেলস আর্টওয়ার্ক, এসও ডিটেল আর্টওয়ার্ক আরেকটা আছে। এই একটা, এগুলো হচ্ছে ইনফরমেশন। আমরা মেজারমেন্টে প্রথমেই আমরা মেজারমেন্টে যাচ্ছি প্রত্যেকটা। আচ্ছা, মেজারমেন্ট। আচ্ছা, প্রথমেই আমরা যেটা নেব আর কি, লেন্থের মেজারমেন্টটা। লেন্থ কত আছে? লেন্থ হচ্ছে, আচ্ছা আমরা কি হাউ টু মেজারমেন্ট নিয়েছি? না, হাউ টু মেজারমেন্ট নেই। হাউ টু মেজার লাগবে না, ঠিক আছে। লেন্থ মেজারমেন্ট আমরা এই যে স্মল সাইজটা করব। লেন্থ মেজারমেন্ট হচ্ছে কত? 92। আচ্ছা, আমরা একটু এটা রিড করে নিই। চেস্ট আছে 107, এটা সার্কাম মেজারমেন্ট, সিএমএ মেজারমেন্ট। লেন্থ টু ওয়েস্ট হলো সিবি, মানে ওয়েস্টের যে পজিশনটা 41 সিএম। ওয়েস্ট হচ্ছে গিয়া 100 সিএম, এটা হলো সার্কামে। আর লেন্থ টু ইস, এটা কি লেন্থ টু স্টার্ট ফ্রম ওয়েস্ট, এটা 19 সিএম। আচ্ছা, সেট হচ্ছে 108.5। বটম মেজারমেন্ট হচ্ছে গিয়া স্টেট মেজারমেন্ট হলো 110। আর হচ্ছে গিয়া স্লিপ মেজারমেন্ট ইনক্লুডিং কফ হচ্ছে গিয়া 62.7। বাইসেপ হচ্ছে 36.3, এটা হলো সার্কাম মেজারমেন্ট। স্লিপ কফ বটম হচ্ছে গিয়া 22.3। আচ্ছা, আর হচ্ছে নিক উইথ কত? 15। শোল্ডার লেন্থ, শোল্ডার হচ্ছে গিয়া 40.6। আর হচ্ছে ব্যাক উইথ অ্যাট স্টেট ইউক সেম, ইউকের যে মেজারমেন্ট এটা। আর হচ্ছে ইউক হাইট অ্যাট সিবি 12। স্কাইডিপ হচ্ছে এত। আচ্ছা, লেন্থ টু সিবি হচ্ছে এত। পকেট প্লেসমেন্ট ফ্রম শোল্ডার সেম হলো 19 পয়েন্ট এত। পকেট উইথ অ্যাট ফ্লাপ হচ্ছে গিয়ে 13.5। পকেট হাইট অ্যাট টপ ফ্লাপ, পকেট হাইট ফ্রম টপ অফ ফ্লাপ অফ বটম পকেট, এটা পকেটের যে হাইটটা। কলার স্ট্যান্ড হাইট হলো 2.4। কলার হাইট এট সিবি হচ্ছে 4.2। কলার পয়েন্ট 6.6। আচ্ছা,
নেক লাইন সেন্টার ফোন টু সেন্টার ফোন হচ্ছে গিয়া 40 হাফ, আর পকেট ওপেনিং যে সাইডটা 14, তার মানে এখানে ফ্রন্ট নেক ড্রপ এবং ব্যাক নেক ড্রপ এগুলো দেয় নাই, নেক উইথটাও দেয় নাই, নেক উইথও দেয় নাই, না নেক উইথ দিছে, এই যে নেক উইথ 15, শুধু ফ্রন্ট নেক ড্রপ দেয় না, এটা বের করে নিতে হবে। আচ্ছা, এখন আমরা লেন্থটা ধরবো কত, 92 সিএম, আর হচ্ছে চেস্ট আমরা দুইটা মেজারমেন্ট নিব এখন, লেন্থ এবং চেস্ট মেজারমেন্টটা, চেস্ট কত 107 যেহেতু সার্কাম মেজারমেন্ট 107 ভাগ হইল 4 কত 2675। তাহলে আমরা এখানে ইয়ে নিয়ে নিই, একটা রেক্টেঙ্গেল নিলাম, লেট কত 92 সিএম, আর হচ্ছে উইথ নিব একটা, জাস্ট একটা রেক্টেঙ্গেল নিলাম 26.75 এলো চেস্টের 4 ভাগের 1 ভাগ, আর লেন্থ হচ্ছে টোটাল লেন্থটা, ঠিক আছে। আচ্ছা 92 সিএম আর 107-এর 4 ভাগের 1 ভাগ নিলাম। এখন নেক উইথ কত, নেক উইথ 15 অর্ধেক কত 7.5। F1 এ যাই, ডেভেলপমেন্ট পয়েন্ট দিয়ে এইখানে নেক উইথ 15 অর্ধেক 7.5, 7.5। আর ফ্রন্ট নেক ড্রপ কিভাবে নেব, ফ্রন্ট নেক ড্রপ নেব যেহেতু আমার নেক সেন্টার ফ্রন্ট টু সেন্টার ফ্রন্ট নেক মেজারমেন্ট দিচ্ছে 40 হাফ, এটা 5 ভাগের 1 ভাগ নিব আমরা, 40.5 ভাগ হচ্ছে 5, 8 হচ্ছে, আমরা 8.5 নিব। আচ্ছা, আর ব্যাকনেক ড্রপ 1.5 নিলাম। আচ্ছা, এটা এই জায়গাটা আমরা ইনসাল্ট করে দিই, এরপর বেইজার দিয়ে একটা লাইনটা নিই। আচ্ছা, অ্যাক্সেস পাথটা অলওয়েজ চেক করে নিব ঠিক আছে কিনা। এরপর শোল্ডার উইথ, যেটা শোল্ডার টু শোল্ডার, এই মেজারমেন্টটা নিব আমরা। শোল্ডার টু শোল্ডার কত আছে 40.6 ভাগ হলো 2 কত 20.3। এইখান থেকে প্যারালাল লাইন দিয়া 20.3 এটা মেজারমেন্ট নেব, 20.3। আচ্ছা, আর শোল্ডার স্লোপিংটা আমরা স্ট্যান্ডার্ড একটা ডিগ্রিতেও নিতে পারি, 19 ডিগ্রি থেকে 22 ডিগ্রি পর্যন্ত, এবং কি স্ট্যান্ডার্ড একটা মেজারমেন্টও নিতে পারি, সেটা হচ্ছে এখান থেকে 3.8 নিলাম, 3.8 অথবা 4 সেম নিই, 4 সেম নিলাম। নেওয়ার পর এটাকে অ্যাডজাস্ট লাইনটাকে কেটে দিলাম। এরপর এই যে বেজার দিয়ে এখান থেকে একটা লাইন টানলাম, এই লাইনগুলি কেটে দেবো, এখন এটা দরকার না। আচ্ছা, এবার আমার আরহোলের যে লাইনটা এটা বের করব, এটা হচ্ছে স্কাই ডিপ বের করার জন্য। স্কাই ডিপটা আছে কোথায়, স্কাই ডিপটা কত আছে, এই যে স্কাই ডিপ কত, স্কাই ডিপ হলো 23.1। স্কাই ডিপটা হয় সাধারণত
স্কাইডিপটা হয় সাধারণত সিবি থেকে। আমরা ডেভেলপমেন্ট পয়েন্ট দিয়ে এখান থেকে 23.1 এদিকে -23.1 নিলাম। এরপরে এই পয়েন্টার ইনসাল্ট করে দিই। এখান থেকে বেইজার দিয়ে একটা লাইন নেই, বরাবর কন্ট্রোল ধরে এখানে রাইট ক্লিক করলাম। এরপরে এই পয়েন্টারও আমরা ইনসাল্ট করে দেব। এই পজিশনগুলো আগে নিয়ে নিই আর কি। হ্যাঁ, এরপরে এই যে ইউক হাইট, যেটা ইউক হাইটটা নিয়ে নিই। ইউক সেম যেটা, এটাও নিতে হবে, যেটা হচ্ছে আমাদের এই যে মেজারমেন্টটা, এই ইউক সেম, এই যে 13 নম্বর মেজারমেন্ট, যেটা 13 নম্বর ইউক সেম। ইউক হাইট এট সিবি কত? 12 সিএম। এটা হলো সিবির থেকে, এখান থেকে 12 সিএম। আচ্ছা, এখান থেকে বরাবর একটা বড় করে লাইন টানলাম, এখানে ইনসাল্ট করে দিই। আচ্ছা, এখন ইউকুইড কত আছে এটাও দেখি আমরা। ইউকুইড ব্যাক, ইউকুইড ইউক হাইট এখানে লিখছে যে 12 নম্বরে, ব্যাক উইথ স্টেট অ্যাট ইউক সেম, এটা হলো 46.6 মানে 20.3, এটাও 20.3 হবে। এখান থেকে ডেভেলপমেন্ট পয়েন্ট দিয়ে 20.3 নিলাম, এটা ইনসাল্ট করে দেই। এটার ব্যাক ইউই ঠিক এখান থেকে আরেকটা পয়েন্ট নেই আমরা ফ্রন্ট ইয়ার জন্য, -1, এখানেও আমরা ইনসাল্ট করে দিই পয়েন্টারে। এরপর এই পয়েন্টারে ডিলিট করে দিলাম। আচ্ছা, এটা ইস্যু না, এটা আমরা একটু কমাইতে বাড়াইতে পারবো। ফ্রন্টেরা কিন্তু ব্যাগের মেজারমেন্ট আছে। এখন F1 গিয়া এই বেইজার দিয়ে আমরা এবার এখানে একটু শেপ করে নিই আপাতত, পরে আমরা দরকার চেঞ্জ করতে পারবো। এখানে যদিও আমাদের একটু চেঞ্জ করতেই হবে। আচ্ছা, হ্যান্ডেল অন করে নিই। হ্যান্ডেল আছে কোথায়? ডিসপ্লের ভিতরে হ্যান্ডেল, এরপর F3 থেকে রিশেপ। এই শেপটা আমরা পরে ঠিক করব। আচ্ছা, শেপটা মোটামুটি এই অবস্থায় রাখলাম। আমরা এটা পরে ঠিক করতে হবে আর কি। আগে পজিশনগুলো দিয়ে নিই। পজিশনগুলো এখন ওয়েস্টের যে পজিশনটা সেটা দিতে হবে। ওয়েস্টের পজিশন এই যেটা কত, 2 নম্বর পজিশন, 2 আর 4 এই দুইটা দিতে হবে। এটা কি লিখছে? লেন্থ টু ওয়েস্ট অ্যাট সিবি কত? 41 সিএম। আর লেন্থ টু সেট ফ্রম ওয়েস্ট
ওয়েস্টের লাইন থেকে 19 সিএম, ও ওইটা থেকে 41 এবং 19, এখান থেকে 41 সিএম আর এখান থেকে 19 সিএম, এই দুটো লাইন নিয়ে নিলাম। এখন একটু এটা ইনসাল্ট করে দিই। এরপরে বিজিআর দিয়ে একটা লাইন টানবো এদিকে লম্বা করে। এই লাইনগুলো কেটে দিই, এটা এখন আর লাগবে না, এটাও কেটে দিলাম। এখন এই ওয়েস্টের মেজারমেন্ট, এটা ওয়েস্ট, এটা হিপ, এটা হলো বটম। আচ্ছা, এই ওয়েস্ট কত আছে সেটা দেখি। ওয়েস্ট, এই যে ওয়েস্ট কত 100, 100 4 ভাগ করলে কত 25, এখানে হবে ডেভেলপমেন্ট পয়েন্ট দিয়ে 25 একটা মেজারমেন্ট নেই 25। আর হিপ আছে কত, সেট, এই যে সেট মানে হিপ 108.5, 108.5 ভাগ হইল 4, 21 125 মানে 27 125, 27 125। আচ্ছা, এবার আমরা দেখব বটম কত, বটম মেজারমেন্ট স্টেট কত 110, 110 এর 4 ভাগ করলে 10 ভাগ হলো 4, 27 হাফ। এখান থেকে একটা বিজিএর দের লাইন নিব আমরা 27 হাফ, এদিকে 2.5 দিলাম আর 27 হাফ, মানে একটু স্ল্যান্টেড থাকবে সাইডের দিকে। এরপর এই পয়েন্ট দুইটার আমরা ইনসাল্ট করে দিই, ইনসাল্ট করে দিয়ে এই লাইনটাকে আমরা কেটে দিলাম। এরপরে F1 এ গিয়ে এই যে বিজার দিয়া শিফট সাব দিয়ে ধরে, এখানে শিফট সাব দিয়ে ধরবেন, ধরার পরে এখানে ক্লিক করলেন, ক্লিক, এই আমার অটো শেপ হয়ে গেল, আমার এত কিছু করার লাগলো না। এরপর একটা সেভ দিয়ে দিই, সেভ দেওয়ার পরে এইখানে আবার একটু কাজ আছে, এই কাজটা পরে করি। আমরা নেক থেকে আসি আর কি, হ্যাঁ নেক থেকে আসি, নেকটারে ঠিক করি, প্যাটার্নটা স্টান করে নিই, স্টান করাইলে কাজ করতে সুবিধা হবে। এগুলো শেপ সুন্দর করার জন্য এগুলো করলাম। আমরা এখন আপাতত নেক থেকে আসি, নেকটাকে সুন্দর করি, হ্যান্ডেল অন করে দিই। তো বন্ধুরা, আপনারা তো অনেকের প্যাটার্ন অনেকভাবেই দেখছেন, আমি একটু ভিন্ন রকমভাবে বানাই, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আসলে কীরকম ভিন্ন রকমভাবে বানাই। আমি অলওয়েজ একটু মানে স্পেশালভাবে শেখানোর চেষ্টা করি। আমার যারা শ্রোতা আছে, যারা দেখে আমার ভিডিওগুলো, তারা নিয়মিত যারা দেখে তারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে আমি একটু স্পেশালভাবে বানাই। আচ্ছা,
এটাও কাজ করে দিয়ে আসি। মোটামুটি সে বাইনারি প্যাটার্নটা একটু ঘুরিয়ে নিই। এরপরে এই শেপটা যেটা, এটা আমরা একটু কাজ করে দিই। দেখেন বন্ধুরা, খুব সহজে একটা শেপ এসে গেল। আমরা এখন এই জায়গাটাতে মিলাবো। একটু ওয়েট করি, শেপটা সুন্দর আসতেছে না, আমি যেভাবে এটা সুন্দর করব। এখানে সিমি টেস্ট করে নিই। মেজারমেন্ট এবং শেপ ঠিক করার জন্য আমরা মেজারমেন্টটা এক আধ মিলি 1-2 মিলি এদিক সেদিক করতে পারি, এতে কোনো অসুবিধার কিছু না। আর মেজারমেন্ট পারফেক্ট বানানোর জন্য আমরা একটু এদিক সেদিক অনেক সময় করে থাকি। এর জন্য বায়ারও একটা টলারেন্স দেয়। তো মোটামুটি আইসে গেছে।
তো এইটুকু হলেই হয়। যদি ইচ্ছা করেন আপনি আরেকটু সুন্দর শেপ করবেন, সেটা হলো আমরা যখন স্টাইলিং বানাই তখন সেই ক্ষেত্রে আমরা এটা করে থাকি বা করি। এটা এখনও খুব একটা জরুরি না। আচ্ছা, এটা একটু স্ট্যান্ড করে দেখি যে কেমন দেখা যায়। হ্যাঁ, যা আছে মোটামুটি চলবে আর কি। যা আছে এই শেপ, এটা হচ্ছে এই শেপটা আমি এই পাশে নিয়ে নিছি। হ্যাঁ, এখন এইটার সাথে এটা হলো ব্যাক আর এটা হলো ফ্রন্ট, মানে অর্থাৎ এই ফ্রন্ট আমার এই পাশে অলরেডি নিয়ে অ্যাডভান্স ভাবে আমি দেখলাম যে আসলে আমার গার্মেন্টসটা ফিটিং কমপ্লিটের পরে ঠিক থাকবে কিনা, ফিটিং হবে কিনা, ওই জিনিসটা আমি দেখলাম আর কি। আশা করি একটু সুন্দর আছে ফিটিংটা। দেখি এখন লিকুইডের কি অবস্থা। এইখানে আবার একটা মেজারমেন্ট আছে, সেটা আবার মিট করতে হবে। হ্যাঁ, তো সেন্টার ফোন যদি থাকে 40 হাফ প্লাস হলো 0.8 কত 41.3 41.3 41.3, তার মানে 41.3 হিসাব যা আছে চলবে, মোটামুটি কাছাকাছি আছে আর কি। হ্যাঁ, আর 2 মিলি হয়তো বাড়াইলে বাড়াইতে পারি, না বাড়াইলে কোনো অসুবিধার কিছু না। এখন ফ্রন্ট নেক ডপ কত আছে দেখি একটু, 8.5 আছে। হ্যাঁ, আর 2 মিলি বাড়িয়ে দিই। একচল্লিশ হাফই হবে আর কি। ঠিক আছে, এখন একটু শেপ দিয়ে নিলাম। এবার কি দেখাইছে, স্টাইলিং এ কেমন দেখাইছে সেটা একটু দেখি। আর ফ্রন্ট নেক শুধু ব্যাক লেন্থ আছে, কিন্তু ফ্রন্ট লেন্থ আছে কি না সেটাও দেখতে হবে। ফ্রন্ট লেন্থ নাই, তো স্টাইলিং কেমন আছে সেটাও দেখতে হবে। স্টাইলিং আছে গিয়া, হ্যাঁ ফ্রন্টে একটু 1 cm উঁচু থাকবে, 1-1.5 cm একটু উঁচু থাকবে। আর সাইড সিমেও আমার অনেকখানি উঁচু থাকবে স্টাইলিং। আচ্ছা, তো স্টাইলিংটা দেখবো আমরা, স্টাইলিংটা কেমন আছে। স্টাইলিংটা হচ্ছে এই যে ফ্রন্ট একটু শর্টার আছে, ব্যাক একটু লঙ্গার আছে, আর সাইড স্লিটটা একটু উঠানো আছে। এটা আমরা অ্যাজ ইউজুয়াল করে দিই। এখান থেকে আরো 3 cm উঠাইলাম, আর এখান থেকে আমরা 2 cm, কারণ মেজারমেন্ট ব্যাগে আছে আমাদের, এটা ইসে নাই।
বটনটা অলরেডি করে ফেলাইছি আমরা, এইভাবে বটনটা হবে। আচ্ছা, এখানে আরেকটু কাজ করে দিই। তো মোটামুটি আমার বেসিক প্যাটার্নটা হয়ে গেছে। তো অলরেডি মাস্টার প্যাটার্ন দাঁড়ি করে ফেলাইছি। এখন এখানে ফরওয়ার্ডিং যেটা, এই ফরওয়ার্ডিংটা দিয়ে দিই আমরা। ফরওয়ার্ডিংটা কিভাবে দেয় দেখি। F1 এ গিয়ে প্যারালাল দিলাম, এখানে এদিকে 2 cm, ফরওয়ার্ডিং দিলাম। F3 গিয়া অ্যাডজাস্ট টু লাইন দিয়া এখান থেকে ক্লিক করে এখানে করলাম, এখান থেকে ক্লিক করলাম এখানে। এবার F1 এ এক্সিস থেকে F3 তে গেলাম, এখান থেকে এখানে ক্লিক করলাম, ক্লিক, এই লাইনটাকে অ্যাটাচ করে দিই। একটা গ্রিন লাইন দিয়ে দিই। তো বন্ধুরা, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, এখানে এটা পার্ট 1। পরবর্তী ভিডিওতে আমরা কনস্ট্রাকশন বানাবো ফ্রন্ট এবং ব্যাগের, এরপরে স্লিভ, কলার, এগুলো সবই 1 বাই 1 বানাবো। এই ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। শুধু মাস্টার প্যাটার্নটা ক্রিয়েট করে কিভাবে এই জিনিসটা দেখালাম। সর্বোচ্চ আমরা পকেটটা বানাই দিতে দেখাইতে পারি, তাও অনেক লং হয়ে যাচ্ছে। পকেটটা কিভাবে বানাই দেখি।